অনেক দিন পর সিনেমা বানালাম দম। তো এটা একটা বড় জার্নি ছিল, দীর্ঘদিনের জার্নি ছিল এবং খুব ডিফিকাল্ট জার্নি ছিল। কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াইজ দর্শকের যে ভালোবাসা, দর্শক যে সিনেমা হলে উচ্ছ্বাস দেখিয়েছে, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে। আমি কোনো জায়গায় গিয়েছি, সেখানে যারা বাঙালি দর্শক তারা যেরকমভাবে এটার মধ্যে যে উচ্ছ্বাস দেখিয়েছে, পরবর্তীতে ওটিটিতে রিলিজ হওয়ার পর দম অনেক কমেন্টস পেয়েছি, সমালোচনাও পেয়েছি। সো এই দুইটা জায়গায় আসলে আমাকে মনে করি আরেকটু সমৃদ্ধ করেছে সামনের সিনেমা বানানোর জন্য। প্রথমত যেই প্রবলেমটা, সেটা আলটিমেটলি তো বাজেট তো একটা বড় বিষয়, যে একটা লিমিটেড বাজেটে আমাদের কাজ করতে হয়। কিন্তু ইন্টারন্যাশনাল যখন এরিনাতে যে কাজ করা হয় তখন তো আসলে কস্টিংটা অনেক হাই থাকে। তো আমাদের মতো একটু লো বাজেট প্রোডাকশনটাকে ওই দেশের পার্সপেক্টিভে ডেফিনেটলি লো বাজেট প্রোডাকশনের ক্ষেত্রে হাই ভ্যালু ক্রিয়েট করাটা এটা একটা চ্যালেঞ্জ থাকে, কারণ আমরা তো ভালো ক্রু, ভালো প্রফেশনালস নিয়ে কাজ করতে চাই। সো ওই জায়গা থেকে আসলে এইটা দুইটাকে মিলানো, এটা একটা চ্যালেঞ্জ। আবার দমের ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জিং লোকেশনে কাজ করতে হয়েছে, ডিফিকাল্ট ওয়েদারে কাজ করতে হয়েছে। কাজেই ওইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সুবিধার জায়গা বলবো যে যেহেতু অনেক ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনালসদের সাথে কাজ করার সুযোগ হয়, অনেক নতুন কিছু লার্ন করার সুযোগ থাকে। লোকেশন ওয়াইজ এটা একটা ডিফারেন্ট মানে ফিল দেয়। সো এই ফিলটা সব কিছু মিলিয়ে আলটিমেটলি একটা দুই রকমের এক্সপিরিয়েন্স আর কি। শুটিংয়ের অবস্থা দেখেন, এফডিসি থেকে আমি মনে করি অ্যাজ আ ফিল্ম মেকার হিসেবে আমি যে সাপোর্টগুলো চাই সেটা হচ্ছে পলিসিগতভাবে আরও আপগ্রেডেশন, ডিফারেন্ট, মানে যেহেতু আমাদের একটাই কন্ট্যাক্ট পয়েন্ট, মানে যেখানে আসলে আমরা যে সিনেমা নিয়ে কথা বলতে পারি, কাজেই এইটা একটা রেন্টাল কোম্পানি না হয়ে, মানে রেন্টাল কোম্পানি বললাম যে বাংলাদেশে এখন অনেক রেন্টাল কোম্পানি কিন্তু তৈরি হয়েছে, যারা ক্যামেরা ভাড়া দেয়, যারা লোকেশন ভাড়া দেয়, যারা সেট ভাড়া দেয়, তৈরি হয়ে গেছে। সো এইটার কিন্তু সাপোর্ট আস্তে আস্তে আরও বাড়বে বিভিন্ন জায়গায়। সো ওইটা না হয়ে তাদের কাছ থেকে যদি আমরা আলটিমেটলি আমলাতান্ত্রিক জটিলতার যদি মানে সমাধান পাই, আমরা যদি আসলে আরও অন্য বিষয়ে যা ফ্যাসিলেট করতে পারে এফডিসি, কারণ এটার নাম কিন্তু চলচ্চিত্র উন্নয়ন। সো উন্নয়নের জন্য যদি কাজ করা হয় তাহলে আমি মনে করি যে এফডিসি ফ্রুটফুল হয়ে উঠবে আর কি আমাদের জন্য। বাইরে সব ফেলা হয় তা না, হয়তো কাজ বেশি হচ্ছে। এফডিসির ফ্লোরগুলো যে খুব বেশি খালি থাকে এটা আমি বলবো না, এবং এই ফ্লোরগুলো কিন্তু অনেক ভালো ফ্লোর, মানে এটা হাইট অনুযায়ী অথবা স্পেস অনুযায়ী কিন্তু বড় বড় সেট বানানোর সুযোগ আছে। হয়তো পরিবেশগত জায়গায় আরও উন্নয়ন দরকার। আমি যদি বলি যে মেকআপ রুম, বাথরুম, এই জায়গাগুলোতে অনেক উন্নতি দরকার, কিন্তু আলটিমেটলি ফ্লোর হিসেবে অনেক বেশিরভাগ সময় বুকিং থাকে। কিন্তু কাজ অনেক হচ্ছে, তো যে কারণে সামনে মানে এখনও এফডিসির বাইরে অনেক ফ্লোরে শুটিং হয়, আরও হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে আর কি, এই কারণে।